আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজাই, যেই দিন গান গাইছিলেন খাজাই, যেই দিন। সবাই জানেন এই যে গান বাজনা, এই গান বাজনা কিন্তু জায়েজ করছেন আমার খাজা বাবা। আমার খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতেন তবে আমরা ইসলাম ধর্মও পেতাম না, আমরা গানও করতে পারতাম না। সামা কাওয়ালি এই খাজা বাবার দরবারে, সামা কাওয়ালি যেটাকে বলে। তবে আপনাদের একটা জিনিস আমি খুব ভালো দেখছি, ভালো কি জানেন, অনেক জায়গায় গান করলে না পকেটে হাত দিয়ে বসে থাকে। আমাদের টাঙ্গাইলে কয়দিন আগে আমি গান করছি, 2 পালা গান করলাম টাঙ্গাইলে, সত্যি না? আমি মনে করছি কি পকেটে হাত দিছে শুটকুট পরা, পকেটে হাত দিছে, আমি ভাবছি কি মনে হয় বকশিস টকশিস দিব। দেখি পকেট থেকে মোবাইলটা বের করে ঘড়ির টাইমটা দেখে আবার পকেটে আমার খাজা বাবা বলছে কি জানেন, আমার খাজা বাবা বলছে যে এই সামা কাওয়ালি গান শুনে যদি কোনো শিল্পী তোমার মনকে একটু শান্তি দিল, তুমি তার কাছে ঋণী হয়ে গেলা। এই ঋণ শোধানোর জন্য তুমি 1 টাকা, 4 আনা, 8 আনা, 5 টাকা, 10 টাকা হলেও তুমি তাকে কিছু দিও, কারণ ঋণ শোধ করতে হবে। মুসলমান কখনো ঋণ থেকে কবরে যায় না। তাই খাজা বাবার শানে, খাজা বাবার নামে আমার ছোট আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গানে গাইছিলেন খাজা, গানে গাইছিলেন খাজা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গানে গাইছিলেন খাজা,
ছিল কে আকাশটা কাঁপছিল কে রবি বানাচ্ছিল কে রবি বানাচ্ছিল কে সেই দিন গান গাইছিল গান গাইছিল গান গাইছিলেন খাজা